আসসালামু আলাইকুম। নুরুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজকে আমরা দেখাবো একটা হাইকমোড বাথরুমের ফ্লোর টাইলস ফিটিং। এখানে দেখতে পাচ্ছেন বাথরুমের 3টি পয়েন্ট দেওয়া আছে ফ্লোরে। একটা হচ্ছে বেসিংয়ের পয়েন্ট, মাঝখানটা হচ্ছে সোলভের পয়েন্ট, আর এটা হচ্ছে কমোটের পয়েন্ট। মাঝের এটা দিয়ে ব্যবহৃত পানি নিষ্কাশন হবে। তাহলে এবার টাইলস ফিটিং শুরু করা যাক। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। মিশ্রিত বালু একটু কনি দিয়ে সমান করে নিচ্ছি। তারপর আমরা টাইলসগুলো রাফ করে নেব। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পাইপ যেহেতু আছে, পাইপের এখানে একটু কেটে নিতে হবে টাইলস। আমরা একটু কেটে নিলাম, কেটে এটাকে রাফ করে নিলাম। তারপরে পরেরটা এটাও একটু কেটে নিতে হবে পাইপের সাথে। এটাও কেটে এটা রাফ করে নিলাম। এবার প্রথমে একটু রাফ করে নিব। আমরা এখানে শুধু টাইলসগুলো এখন রাফ করে নিচ্ছি। এই মাঝখানে এটা হচ্ছে স্লোপের পয়েন্টটা। এই স্লোপের পয়েন্টে এখানে টাইলসটা কেটে নিতে হবে। এখানে আমরা একটা নেট ফিটিং করব, তাই নেটের মাপে একসাথে নেটের মাপে কেটে নিব। এটা 2 টাইলসের মধ্যে পড়ছে, 2 টাইলসের মাঝামাঝিতে পড়ছে এই স্লোপের পয়েন্টটা। খুব সুন্দর হয়েছে, একদম জয়েন্ট বরাবর, একদম পানি সুন্দরভাবে নিষ্কাশন হয়ে যাবে, এখানে কোনো পানি জমা থাকবে না। টাইলসের মাঝে পড়লে হয়তো একটু অনেক সময় সমস্যা দেখা দেয়, কিন্তু এটা 2 টাইলসের মাঝামাঝিতে যেহেতু পড়ছে কোনো সমস্যা হবে না। এরপরের টাইলসটাও কেটে নেব আমরা এখানে নেটটা যেভাবে ফিটিং হয় যাতে একদম সুন্দর করে কেটে নেব, একদম নেটের মাপে। দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি একদম গোলাকার নেটটা, যেরকম 5 ইঞ্চি নেট, 5 ইঞ্চি নেটে 4 ইঞ্চি পাইপ, নেটটা 5 ইঞ্চি হয়, 5 ইঞ্চিতে গোলাকার করে কেটে নিয়েছি। একদম নেটটা একদম ফিক্সড এখানে ফিটিং হয়ে যাবে। আমরা পরের লাইনের টাইলসটাও একটু রাফ করে নিব, দেখবো যাতে পুরো টাইলসটা মাটামে যায় কিনা বা ওয়ালে সাইডে কাটা পড়ে কিনা। এর জন্য পরের টাইলসটা একটু রাফ করে নিচ্ছি। এটা শুধু এখন রাফ করা হচ্ছে, এটা উঠিয়ে আবার আমরা সিমেন্টগুলা দিয়ে ফিক্সড ফিটিং করব। এখন শুধু রাফ করছি। এটা পরে ভাঙ্গি, আগে এগুলো ফিটিং করে নিই। আমরা স্পিড লেভেল দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের স্লোপের পয়েন্টের দিকেই ডাল দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে অলরেডি। আমরা সিমেন্টগুলো দিয়ে এটা করে ফিক্স ফিটিং করে নিচ্ছি। স্পিড লেভেল দিয়ে দেখে নেব আমাদের স্লোপটা ঠিক মতো হয়েছে কিনা। এটা একটু ভালো করে খেয়াল করবেন, টয়লেটে কোনো সময় পানি জমা থাকলে কিন্তু মারাত্মক সমস্যা, অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই টয়লেটের বাথরুমের ফ্লোর করার সময় অবশ্যই ভালো করে দেখে নেবেন স্লোপ ঠিক হয়েছে কিনা। অতিরিক্ত স্লোপের দরকার নেই, তো পানি যাতে ভেজে না থাকে, পানি যাতে জমা না থাকে, ব্যবহার করা পানিগুলোর সাথে সাথে যাতে পড়ে যায়, তাহলে বাথরুম পিছলা হবে না। আর পানি জমা যদি না থাকে তাহলে বাথরুম পিছল হবে না, শুকিয়ে থাকবে। সিমেন্টগুলো দিয়ে আমরা টাইলসগুলো এবার ফিক্সড ফিটিং করে নিচ্ছি। আগে শুধু রাফ করেছিলাম। তাহলে আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।